শিরককে পবিত্র করব তাওহীদ দিয়ে, বেদাতকে পবিত্র করব সুন্নাহ দিয়ে, তাগুতকে পবিত্র করব ইসলাম দিয়ে, আর কুফরকে পবিত্র করব ঈমান দিয়ে। তাহলে ওযুর চাইতে গোসল পবিত্রতার সবচাইতে বড় মাধ্যম। আর গোসল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুস্তাহাব গোসল, আরেকটা হচ্ছে ফরজ গোসল। যখন তোমরা ফরজ গোসলের জন্য প্রস্তুতি নেবে, গোসলখানা গিয়েই দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবে। কিন্তু ওযুর চাইতে পবিত্রতা অর্জনের বড় মাধ্যম কি? গোসল। সেই গোসলটাই করতে মানুষ জানে না। এটা অবাক একটা কথা। ও সব জানে, ও দুনিয়াবি অর্থনীতি জানে, এই যে প্রচলিত অর্থনীতির যে কত ধারা ও সব জানে, এই যে রাজনীতির যে কত ধারা সব জানে, ও অনেক ডিগ্রি তার। ও দেখবেন কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোনো এলাকার বড় নেতা, কিন্তু সে যে অজু গোসল পেশাব পায়খানা খাবে, খাওয়া দাওয়া এই নিয়মই তার জানা না। তাহলে জাতি তাকে শিক্ষা দিতে পারেনি, তার পিতামাতা তাকে শিক্ষা দিতে পারেনি। আমার ছেলেটা উচ্চ ডিগ্রি নিয়েছে ইংরেজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, আমার ছেলেটা উচ্চ ডিগ্রি নিয়েছে ম্যাথমেটিক্সে, আমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলের গোল্ডেন সার্টিফিকেট আছে, এগুলি হলো তার শিক্ষিত হওয়ার প্রমাণ নয়। শিক্ষিত হওয়ার প্রমাণ হচ্ছে তার ভিতরে ইসলামী আদব কায়দা আছে কিনা। ওর সার্টিফিকেট গোল্ডেন ক্লাস, কিন্তু সালাম দিতে শিখেনি। আপনার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার, ও বাপ মারা গেলে জানাজার দোয়াটা তার মুখস্থ নাই, ওর সার্টিফিকেটের তো প্রয়োজন নেই। যে বিদ্যার পিছনে অভিভাবকেরা ছুটছে, একটা কুকুরও দেখেন নদীতে ঝাঁপ দিয়ে গোসল দেয়, তো আপনিও তো ওরকমই গোসলখানায় এই কি ছেড়ে দিল, এভাবে উপরে ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল দিয়ে দিল। তাহলে কুকুর আর এর ভিতরে কি পার্থক্য হলো? অবশ্যই ইসলামের শিষ্টাচার, ইসলামের আদব, এর উপরে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছিলাম। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ওযু, গোসল, তায়াম্মুম এই বিষয়কে সামনে রেখে। তো সেখানে আমরা ওযুর পদ্ধতিটা বলে দিয়েছি, ওযুর পূর্বে এবং পরে, গোসলের বিবরণ, তায়াম্মুমের বিবরণ, গোসলের আদব, তায়াম্মুমের আদব আমরা জানবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আদব। মানুষ তার জীবন পরিচালনায় এটি একটি অংশ যে মানুষ ভিন্ন কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। পবিত্র দুই ধরনের হয়, একটা বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। এটা বাহিরের পবিত্রতা, একটি ভিতরের পবিত্রতা। বাহিরের পবিত্রতাটা কি? আমাকে ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে বাহিরের পবিত্রতা ঠিক থাকতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহুর শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এটা হলো বাহিরের পবিত্রতা। আমরা বিভিন্ন কারণে অপবিত্র হয়ে যাই। আর অপবিত্রতা দুই ধরনের আবার, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। সাধারণ অবস্থায় পেশাব পায়খানার কারণে যা আমরা অপবিত্র হই, এটা হলো ছোট অপবিত্রতা। আর বড় অপবিত্রতা কি? যেমন বয়সের কারণে, স্ত্রী মিলনের কারণে, হায়েজ নেফাসের কারণে, এগুলি বড় অপবিত্রতা। তো ছোট অপবিত্রতা থেকে পবিত্রতার মাধ্যম আছে, বড় অপবিত্রতা থেকেও পবিত্রতার মাধ্যম আছে। আর পবিত্রতা মূলত দুই ধরনের, এক হচ্ছে ভিতরের, এক হচ্ছে বাহিরের। বাহিরেরটাই ছোট এবং বড়। আর ভিতরের যেটা অপবিত্রতা, সেটা হচ্ছে আমাদের অন্তরে যদি শিরক থাকে, আমাদের অন্তরে যদি কুফর থাকে, আমাদের অন্তরে যদি হিংসা থাকে, আমাদের অন্তরে যদি অহংকার থাকে, তাহলে আমাদের অন্তরটা অপবিত্র। আমাদের শরীরটা যেমন পেশাব পায়খানা বা স্ত্রী মিলন, হায়েজ নেফাস বা বয়সের কারণে যেমন শরীরটা অপবিত্র হয়, ঠিক আমাদের অন্তরটা অপবিত্র হয় শিরক করলে, কুফর করলে, অহংকার করলে, বড় নেফাক থাকলে আমাদের অন্তরটা কি হয়? অপবিত্র হয়। ওটা হচ্ছে ভিতরের অপবিত্রতা। আর বলতে গেলে ওটাই হলো বড় অপবিত্রতা,
যে অপবিত্রতার কারণে আমাদের ইমানই থাকে না। যদি শিরক থাকে, বড় নেফাক থাকে, বড় কুফরি থাকে, বড় তাগুত থাকে, তাহলে এমন ওটা অপবিত্রতা যে আমরা ইসলামের মধ্যেই থাকতে পারি না। তাহলে ওটাকে আগে পবিত্র করতে হবে। শিরককে পবিত্র করব তাওহীদ দিয়ে, বেদাতকে পবিত্র করব সুন্নাহ দিয়ে, তাগুতকে পবিত্র করব ইসলাম দিয়ে, আর কুফরকে পবিত্র করব ঈমান দিয়ে। আল্লাহ তুমি আমাদের অন্তরকে কুফর মুক্ত রাখো, তাগুত মুক্ত রাখো, নেফাক মুক্ত রাখো, শিরক মুক্ত রাখো আল্লাহ, যাতে করে আমাদের অন্তরটা পরিষ্কার থাকে। তো এখন আমরা বাহ্যিকটা, যেটা বাহিরের অপবিত্রতা, সেটা পবিত্রতা অর্জনের মাধ্যমে হচ্ছে অজু, গোসল, তায়াম্মুম। তার আমরা অজুর বিবরণ দিয়েছি, তবে গত জুমাতে অজু ভঙ্গের কারণটা বলা হয়নি। আজকে ইনশাআল্লাহ সময় সাপেক্ষে বলা যাবে। তো গোসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা বড় অপবিত্র হয়ে যাও, বয়সের কারণে রাত্রে সমস্যা, স্ত্রী মিলন, হায়েজ, নেফাস, আল্লাহ এটা বলছেন, যদি তোমরা বড় অপবিত্র হয়ে যাও, ফাত্তাহহারু, তাহলে তোমরা দ্রুত পবিত্রতা অর্জন করো। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ থাকো বা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়ব, অথবা পেশাব পায়খানা থেকে আসো, আও লামাসতুমুন নিসা, যদি স্ত্রী মিলন করো, ফালাম তাজিদু মাআন, আর যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তাহলে অত্র মায়েদা 6 নম্বর আয়াতে প্রথম অংশটা অজুর ব্যাপারে, যেটা আমরা গত জুমাতে আলোচনা করেছি, আর শেষের দুটো অংশ গোসল এবং তায়াম্মুমের ব্যাপারে। আজকে আমরা গোসল এবং তায়াম্মুমটা শিখবো ইনশাআল্লাহ। গোসল, গোসল আল্লাহ বলছেন যদি অপবিত্র হও তাহলে গোসল করো। আর আরেকটি বিষয় আমাদের জানতে হবে যে বাহিরের অপবিত্রতাকে পবিত্রতা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গোসল। অজুর চাইতে গোসলের গুরুত্ব বেশি। মানে বাহিরের আমাদের শরীরকে পবিত্রতা করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গোসল। কেন? পেশাব পায়খানা থেকে এসেছেন, শুধু অজু করলে আপনি পবিত্র হলেন। ছোট অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম অজু হতে পারে, কিন্তু ছোট অপবিত্রতা থেকে পবিত্রতার মাধ্যম অজু। অজু করলেই হবে। কিন্তু বড় অপবিত্র হয়েছেন আপনি, তাহলে এখন অজু করলে কি আপনি পবিত্র হবেন না? স্ত্রী মিলন হয়েছে বা বয়সের কারণে রাত্রে যে সমস্যা, তারপরে হায়েজ নেফাস হয়েছে, এখন অজু করলে আপনি পবিত্র হবেন না। কি করতে হবে? গোসল। তাহলে অজুর চাইতে গোসল পবিত্রতার সবচাইতে বড় মাধ্যম। এই জন্য আল্লাহ বলছেন যদি অপবিত্র থাকো বড়, তাহলে গোসল করে নাও। আর গোসল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুস্তাহাব গোসল, আরেকটা হচ্ছে ফরজ গোসল। মুস্তাহাব গোসল এটা করলে নেকি, না করলে সমস্যা হবে না। যেমন হাজি সাহেবের হজ এহরাম বাঁধা, হাজিদের এহরাম বাঁধার পূর্বে গোসল দেওয়া, এটা ভালো। নতুন কেউ ইসলাম কবুল করেছে, সে গোসল করে কালেমা শাহাদাত পাঠ করবে, এটা ভালো। দুই ঈদের দিনে গোসল, এগুলি মুস্তাহাব গোসল। মাইয়াতকে গোসল দানকারীর গোসল, এটা মুস্তাহাব গোসল, করলে নেকি, না করলে সমস্যা নেই। কিন্তু ফরজ গোসল যেটা করতে হবে, না করলে আপনার ইবাদত কবুল হচ্ছে না। এই জন্য গোসল দুই ধরনের হয়ে গেল, একটা হচ্ছে মুস্তাহাব, একটা হচ্ছে কি ফরজ। তাহলে বড় নাপাকি থেকে যে গোসলটা, সেটা হলো ফরজ। আর ফরজ গোসলের পদ্ধতিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ফরজ গোসলের জন্য প্রস্তুতি নেবে, গোসলখানা গিয়েই দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করবে। আমরা এই জন্য বলি যে শরীয়ত, ইসলামটা
খুব সূক্ষ্ম বিষয়। পবিত্রতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গোসল, কিন্তু সেই গোসলটাই ইসলামী পদ্ধতিতে আমরা করতে জানি না। ওযুটা আমরা সুন্দরভাবেই করি, সর্বস্তরের লোকেরাই ওযু যখন করে সুন্দরভাবেই করে। খুব খেয়াল করেন, মানুষ যখন ওযু করে, সে যেই হোক, অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক, ওযুটা ভালো করেই করার চেষ্টা করে, যে ওযু না হলে সালাত হচ্ছে না। কিন্তু ওযুর চাইতে পবিত্রতা অর্জনের বড় মাধ্যম কি? গোসল। সেই গোসলটাই করতে মানুষ জানে না। এটা অবাক একটা কথা। ফরজ গোসলটা কি? ওযুর যেমন বিধান আছে, ফরজ গোসলের তেমন ইসলামে কি আছে? বিধান আছে। কিন্তু আমরা অনেকে দাদি নানা বয়স হয়ে গেছে, ফরজ গোসলটা তার জানা নাই, এটা আফসোস লাগে। আবার আমরা অবাক হই যখন ৮০-৯০ বছরের মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে যে তায়াম্মুম কিভাবে করতে হয়। ৯০ বছর হয়ে গেছে, এখনো তায়াম্মুমের বিষয়টা তার জানা নাই। তাহলে এগুলি ইসলাম না জানা, ও সব জানে। ও দুনিয়াবি অর্থনীতি জানে, এই যে প্রচলিত অর্থনীতি, অর্থনীতির যে কত ধারা ও সব জানে, এই যে রাজনীতির যে কত ধারা সব জানে, দুনিয়াবি জ্ঞান জানে, আকাশতত্ত্ব জগৎ তত্ত্ব জানে, ও অনেক ডিগ্রি তার। কিন্তু গোসলটা যে কিভাবে করতে হয় এটাই তার কি নাই, জানা। আফসোস, ও সব শিখলো। ও দেখবেন কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি, কোনো এলাকার বড় নেতা, ৫টা-৭টা সার্টিফিকেট, কিন্তু সে যে ওযু গোসল পেশাব পায়খানা খাবে, খাওয়া দাওয়া, এই নিয়মই তার জানা না। তাহলে জাতি তাকে শিক্ষা দিতে পারেনি, তার পিতামাতা তাকে শিক্ষা দিতে পারেনি। এই জন্য অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমার ছেলেটা উচ্চ ডিগ্রি নিয়েছে ইংরেজিতে, কেমিস্ট্রিতে, ফিজিক্সে, আমার ছেলেটা উচ্চ ডিগ্রি নিয়েছে ম্যাথমেটিক্সে, আমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার, আমার ছেলের গোল্ডেন সার্টিফিকেট আছে, এগুলি হলো তার শিক্ষিত হওয়ার প্রমাণ নয়। শিক্ষিত হওয়ার প্রমাণ হচ্ছে তার ভিতরে ইসলামী আদব কায়দা আছে কিনা, ইসলামী শিষ্টাচার তার ভিতরে আছে কিনা। ওর সার্টিফিকেট গোল্ডেন ক্লাস, কিন্তু সালাম দিতে শিখেনি, তো ওই সার্টিফিকেটের তো দরকার নেই। আপনার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার, ও বাপ মারা গেলে জানাজার দোয়াটা তার মুখস্থ নাই, ওর সার্টিফিকেটের তো প্রয়োজন নেই। মানে দুনিয়াবি বিদ্যা, আর যে বিদ্যার পিছনে অভিভাবকেরা ছুটছে। এই জন্য অভিভাবকদেরকে সচেতন হতে হবে যে আমার ছেলেটা কি শিখছে। ও বিশেষ ক্যাডার হওয়ার পরে খাওয়া পেশাব পায়খানা শিখেনি, ও কি শিখলো? ওযু করতে শিখেনি, ও গোসল করবে। সবচাইতে পবিত্রতা অর্জনের বড় মাধ্যম গোসল, সেই গোসলটাই শিখতে পারলো না, ও কি শিখলো? তার তো পশু প্রাণী আরো ভিতরে পার্থক্য কি? একটা কুকুরও দেখেন নদীতে ঝাঁপ দিয়ে গোসল দেয়, তো আপনিও তো ওরকমই গোসলখানায় এই কি ছেড়ে দিল, এইভাবে উপরে ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল দিয়ে দিল। তাহলে কুকুর আর এর ভিতরে কি পার্থক্য হলো? অবশ্যই গোসলের নিয়ম আছে, অবশ্যই ওযুর নিয়ম আছে। গাভীর সামনে খাবার গামলাটা আগিয়ে দিলেন, ও খেয়ে নিল, তা আপনার সামনে প্লেট আসলো, আপনিও খেয়ে নিলেন, আবার বাম হাতে খাচ্ছেন। তাহলে ওই গাভীর, ওই জন্তু জানোয়ারের চাইতে আপনার আবার কোন অংশে কম? আপনার সার্টিফিকেট এখানে কি? তাহলে আপনাকে সুন্দর শিষ্টাচার শিখতে হবে। সবচাইতে পবিত্রতা অর্জনের বড় মাধ্যম নাপাকি থেকে, সেটা হলো গোসল। আর এই ফরজ গোসলের পদ্ধতিটা হচ্ছে, আমরা গোসলখানায় গিয়েই 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন, 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা প্রথম কাজ। গোসলখানায় গিয়ে 2 হাত কবজি পর্যন্ত ভালোভাবে ঘষে মেজে, মাটি দিয়ে হোক বা এমনিতেই হোক, ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার। 2, নাপাকি পরিষ্কার, লজ্জা স্থান ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার। 3, সালাতের ওযুর মতো ওযু। আমরা সালাতের পূর্বে যেভাবে ওযু করি ওইভাবে ওযু। 3 নাম্বার। 4, মাথায় 3 বার পানি ঢেলে চুলের গোড়াতে পানি পৌঁছাতে হবে। 3 বার পানি ঢালতে হবে, চুলের গোড়াতে পানি পৌঁছে দিতে হবে। 5, সর্বশরীর ধৌত করতে হবে এবার পানি দিয়ে। এই তো 5টা হলো গোসলের পদ্ধতি।
যেমন অজুর একটা সিরিয়াল দিয়েছিলাম আমরা, অজু করার পদ্ধতি, ঠিক এটা গোসলের পদ্ধতি। আপনাকে আবার বলছি যে অজুর চাইতে পবিত্রতা অর্জনের বড় মাধ্যম ইসলামে কোনটা? গোসল। অথচ আমরা অজু করতে শিখেছি, গোসলটাই শিখিনি। অথচ আমার বয়স 90 বছর। শরীয়ত কাকে বোঝাবেন আপনি? যখন আমি গোসল করছি ফরজ গোসল, তখন আমি বিশেষ ক্যাডার, কিন্তু আমি কুকুর যেভাবে নদীতে ঝাঁপ দিয়ে গোসল দেয় ওভাবেই গোসল দিলাম। শরীয়ত কাকে শিখাবেন আপনি? আর আপনি বলছেন আমার ছেলেটা উচ্চ শিক্ষিত। কিসের উচ্চ শিক্ষিত? ও খেতেই জানেনি, ও পোশাকই গায়ে দিতে জানেনি। পোশাক গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢুকিয়ে দিতে হবে, এটা শিখাবে কে? ওই স্কুল কলেজে ভর্তি করে শিখাবে ডান? ওখানে তো ওই বানরবাদ শিখায়, আর কি এখন সমকামিতা শিখায়। আপনি বলছেন আমি শিক্ষিতা নারীকে বিবাহ করেছি। কে বলেছে আপনি শিক্ষিতা নারীকে বিবাহ করেছেন? আপনার স্ত্রী আপনার ছেলেকে পোশাক গায়ে দিতে শিখেনি, বাম হাত ঢুকিয়ে দিচ্ছে, আব্বু পোশাক পরো, জুতা পায়ে দাও, বাম জুতা আগে দিচ্ছে। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে জুতা পায়ে দিবে, ডান পা আগে পড়বে বিসমিল্লাহ বলে। খোলার সময় বাম পা আগে খুলবে, পরে খুলবে ডান পা। এটাই শিষ্টাচার। তো কি শিখলেন? ঘুমাতে যাওয়ার সময় বলবেন আব্বু এই দোয়া বলে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ওঠার সময় এই দোয়া বলো আব্বু আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় দোয়া তো বলবে আয়াতুল কুরসি পাঠ করো আব্বু, সূরা মুলক তেলাওয়াত করো। এইভাবে পিতামাতা তাকে শিক্ষা দিবে। কি শিক্ষা দিচ্ছে? বলছে যে গুড নাইট। গাধা যখন বলছে যে গুড নাইট, সেও বিশেষ ক্যাডার, আর ছেলেও ইংরেজিতে পড়ে। সবাই এই পশু প্রাণী, এমনিতেই চলছে। তো এদেরকে আপনি শিক্ষিত বলছেন কেন? ওর এমনিতেই জাতি একটা সিলেবাস রচনা করে শিখায় দিচ্ছে, ওই সিলেবাসে পড়ে সে বিশেষ ক্যাডার। ও চায়, ও কিছুই না, ও এমনিতেই। শিষ্টাচার নাই, ইসলাম নাই, পর্দা নাই, আমানতদারিতা নাই, ন্যায়পরায়ণতা নাই, কিছুই নাই ওর ভিতরে। তবে আসল শিক্ষা হচ্ছে কোথায়? যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ শিক্ষা দিচ্ছে সেই কেন্দ্রে। আপনার ছেলের ব্যাপারে আপনি হুঁশিয়ারি হন, সাবধান হন। অবহেলা বা উদাসীনতা দেখাবেন না। কঠোর। বিদ্যা অর্জন করতে হলে বিদ্যা, মেধা লাগবে, সুন্দর পরিবেশ লাগবে, অলসতা ত্যাগ করতে হবে, বিলাসিতা ত্যাগ করতে হবে, আর অর্থ লাগবে, অর্থ টাকা লাগবে। এই কয়েকটা লাগবে বিদ্যা অর্জন করা। আর অধ্যাবসায় কঠোর পরিশ্রমে হতে হবে। এই জন্য বাচ্চারা তোমরা সতর্ক থাকো, অভিভাবক যারা আছেন আপনারা সতর্ক হয়ে ছেলে মেয়েকে সুন্দরভাবে মানুষ করার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ এখানেই শিখবে আপনার ছেলেটা শিষ্টাচার, কিভাবে সালাত আদায় করে, কিভাবে সিয়াম পালন করে, কিভাবে জানাজা করে, কিভাবে গোসল করে, কিভাবে ওযু করে, কিভাবে খায়, কিভাবে নিজেকে চলতে হবে, কিভাবে সংগঠন চালাতে হবে, কিভাবে প্রতিষ্ঠান চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, সব আছে কোরআন হাদিসে। কোরআন হাদিস বাদ দিয়ে যা শিখাচ্ছেন সব মানুষের তৈরি করা। আর কোরআন হাদিসের প্রণেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর জ্ঞানে কোনো ভুল নেই, আর মানুষের জ্ঞানে ভুল আছে। তা আপনার ছেলে ভুল শিখছে। কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন আপনার ছেলেকে স্বর্ণের টুকরা বানাবে। কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণ হওয়ার জন্য। এখানে অকল্যাণের কিছুই নাই। কাজেই এইভাবে শিষ্টাচার শিখতে হবে। আমি সালাম দিব কিভাবে, ছোটদের সাথে আচরণ করবো কিভাবে, বড়দের সাথে। আমরা ধারাবাহিকভাবে সব কিছু আলোচনা করব, তবে আমরা গোসলটা সুন্দরভাবে করতে শিখি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোসল করেছেন 3-3.5 কেজি পানিতে। আর আপনি তো গ্যালন গ্যালন পানি খরচ করেন। ট্যাপ মেশিনটা ছেড়ে দিয়ে 10 বালতি দিয়ে দিলেন। হয়তোবা পরিবেশ পরিস্থিতির খাতিরে সাবান গায়ে ডলার কারণে 2 বালতি লাগবে, কথা ঠিক। তবে 4 বালতি দিচ্ছেন কেন? আর অত অপচয় করছেন কেন? অথচ 1 ফোঁটা পানি তৈরি করার পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নেই। হুঁশ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলেছেন? 3.5 কেজি পানিতে গোসল, আর হাফ কেজি 625 গ্রাম পানিতে অজু। আর আমাদের অজুতে লাগে 10 কেজি, গোসলে লাগে 100 কেজি। খুব সাবধান। অপচয়কারী কার ভাই? শয়তানের। বারবার তোমাদেরকে বলছি। আর লেখাপড়া শিখতে হলে কষ্ট করে শিখতে হবে।
তোমরা তো তাও একটু মাথার উপরে ফ্যান পাচ্ছ। আমরা যখন পড়াশোনা করেছি হারিকেন শুনেছ কি? হারিকেন কাকে বলে? হারিকেন, যে প্রতিদিন ওই ন্যাকড়া দিয়ে হারিকেনের গ্লাস মুছতে হাত কেটে দিত। ফ্যান তো বহুদূরের কথা, ও পাখা। ওভাবে আমরা পড়েছি। আর আমাদের যারা উস্তাদ তারা নাকি রেল লাইনে পড়েছে, ওই যে আলো জ্বলো ওখানে, ওইভাবে হয়েছে ইমাম ইবনে তাইমিয়া। তো অলসতা ত্যাগ করো আর বিলাসিতা ত্যাগ করো। আমরা মেসে খাবার খেয়েছি, ডাল খেলাম না পানি খেলাম, আবার লবণ নিয়ে খেয়েছি। তো দুনিয়ার গতি। এখন এসি রুমে ক্লাস হচ্ছে, আমার ছেলে গোশ ছাড়া ভাত খায় না, ঠিক আছে এটা তো খাবেই। তো পরিবেশ পরিস্থিতি দেখতে হবে। এখানে 100 জন পরিবারে 100টা ছেলে আছে, কষ্ট করেই পড়াশোনা করতে হবে। আমি যখন পড়াশোনা করেছি কষ্ট করেই পড়াশোনা করি। সবাই বাপ আগেই বলে দিত যে এই বিক্রি করে টাকা পাঠানো হয়েছে, এই মাসে টাকা কিভাবে পাঠাই, তোর বড়াপুর থেকে ধার করে পাঠানো। তখন শুনে অন্তর কেঁপে যেত, ধার করে পাঠিয়েছি, আব্বা দিবে কিভাবে। আর এখন তো তোমাদের কোনো অসুবিধা নাই, তোমার পিতামাতা এখন টাকা বেশি হয়ে গেছে দুনিয়াতে। টাকাও যেমন বেশি, অলসতাও বেশি, বিলাসিতাও বেশি। আর কোথাও তেমন পড়াশোনা নাই। যে মাদ্রাসা ওগুলো তো, তবে কিছু মাদ্রাসাতে আছে পড়াশোনা। তো অভিভাবক যদি শক্ত না হয় তাহলে আমরা বাচ্চাকে ধরে রাখতে পারছি না। অভিভাবক শক্ত হতে হবে। এই হলো শিক্ষা। এবারে তায়াম্মুমের বিষয়টা আমরা দেখি। মানে ইসলামে পবিত্রতা অর্জনের একটা মাধ্যম হচ্ছে তায়াম্মুম। কখন? পানি না পাওয়া গেলে বিকল্প যে পবিত্রতা অর্জনের মাধ্যম পবিত্র মাটি দিয়ে, সেটা হলো তায়াম্মুম। তায়াম্মুম করার কারণ কি? পানি পাওয়া গেল না, অথবা পানি অনেক দূরে আছে, ওখান থেকে অজু করে আস্তে আস্তে সালাত কাজা হয়ে যাবে। অথবা শরীরে প্রচণ্ড জ্বর, পানি স্পর্শ করা ডাক্তার নিষেধ করে দিয়েছে। অথবা এমন জায়গাতে পানি আছে যে নিতে গেলে জীবন নাশের আশঙ্কা আছে। এই ক্ষেত্রে তায়াম্মুম কি দিয়ে? পবিত্র মাটি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি সফরে থাকো পানি পাচ্ছ না, অসুস্থ, পানি স্পর্শ করা যাবে না, স্ত্রী মিলন করেছেন পানি পাওয়া যাচ্ছে না, সফরে আছেন পানি পাওয়া যাচ্ছে না, তাহলে তোমরা কি করো? ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। কিভাবে? ফামসাহু বিউজুহিকুম আইদিকুম মিন, মাসা করো তোমাদের মুখমণ্ডল, মাসা করো তোমাদের 2 হাত কবজি পর্যন্ত। কিভাবে? আম্মার বিন ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তায়াম্মুম শিক্ষা দিলেন। এইভাবে বলছেন যে ইন্নামা ইয়াকফিকা, তোমার জন্য এইভাবে তায়াম্মুম করা যথেষ্ট হবে। কিভাবে? আনতাদরিবা বিয়াদাইকা লাওদা, তুমি 2 হাত পবিত্র মাটির উপরে একবার মারবে। সুম্মা তানফুখা, এরপরে 2 হাতে ফু দিবে, তাতে বালি বা উপরের স্তরটা পড়ে যাবে। সুম্মা তামসাহা বিহিমা ওয়াজহাকা কাফাই, এরপরে তুমি 2 হাত দিয়ে প্রথমে মুখমণ্ডলে একবার মাসা করো, আর বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসা করো। এটা হয়ে গেল কি? তাহলে অজু যেভাবে করেছেন, নিয়ত করেছেন, আগে বিসমিল্লাহ বলেছেন, তাহলে তায়াম্মুমের পূর্ব আপনাকে কি বলতে হবে? বিসমিল্লাহ। তার মানে বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে একবার মারবে। অনেক সময় দীর্ঘ 6 ঘন্টা কারেন্ট নাই, 3 ঘন্টা কারেন্ট নাই, পানির সংকট, তাই না? এই পানির ট্যাঙ্কিতে পানি নাই, এটা হতে পারে। এটাই দুনিয়া, এটাই সংসার। একদিন তেল থাকবে না, একদিন জল থাকবে না, একদিন পানি থাকবে না। দেখবে এক সন্ধ্যা তোমাকে বাসি রুটি খেতে হবে, এক সন্ধ্যা তোমাকে ভাত ভাজি খেতে হবে। এইভাবেই পড়াশোনা করতে হবে। আবার এক শিক্ষক বলতেন, আকবর আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন দেখলাম বড় বড় ফ্যামিলির ছেলেরা ডিম দিয়ে বিরিয়ানি খেত, আর আমি খেতাম এই এমনিতেই খিচুড়ি, 2 টাকা প্লেট।
আর ওরা ডিম দিয়ে বিরিয়ানি খেত 25 টাকা প্লেট। তো আমি কতবার মন গেছে ওই ডিম দিয়ে বিরিয়ানি খেতে। 6 মাস টাকা জোগাড় করেছি 25 টাকা। 6 মাস পরে আমি বিরিয়ানি খেয়েছি 25 টাকা দিয়ে। এখন ওই শিক্ষক প্রতি মাস বেতন পায় 80,000 টাকা। বুঝেননি মনে হয় কথা? 6 মাস টাকা জোগাড় করে 1 প্লেট বিরিয়ানি খেয়েছে। এখন ওই শিক্ষক কত টাকা বেতন পায় মাসে? 80। এখনো 80 জনকে প্রতিদিন বিরিয়ানি খাওয়াতে পারে। এইভাবেই পড়াশোনা করতে হবে। বাপের টাকা আছে বলে বিলাসিতা করতে হবে এটা নয়। পড়াশোনা খুব কঠিন। সবাই যদি পড়াশোনা শিখতো তাহলে কেউ ওই মুচি মেথর হতো না, ভ্যান চালিয়ে খেত না, সবাই বড় বড় অফিসার হতো। পড়াশোনা খুব কঠিন, সময় দিতে হবে, আপনাকে শক্ত হতে হবে, অভিভাবকদেরকে শক্ত হতে হবে, শিক্ষকদেরকে কঠোর হতে হবে, শাসন থাকতে হবে। বলছিলাম যে তাহলে এইভাবে তায়াম্মুম করতে হবে। বিসমিল্লাহ বলে 2 হাত মাটিতে একবার, তারপরে কি সামান্য ফুঁক দিবেন, ফুৎকার দিবেন। এরপরে মুখমণ্ডল একবার, বাম হাত দিয়ে ডান হাতের কবজি, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত। এই এটা হলো তায়াম্মুম। এই দিয়েই সালাত হবে, সিয়াম হবে, সব হবে, দুনিয়ার সব হবে। অজু ভাঙে যেই কারণে, তায়াম্মুম ভাঙে সেই কারণে। অজু ভাঙার 4টি কারণ। অজু ভাঙার 5টি কারণ, 4টি কারণ। আমরা ছোটবেলায় শুনেছি যে দাঁত বাহির করে হাসলে কি ভেঙে যায়? হাঁটুর উপরে কাপড় উঠলে কি ভেঙে যায়? অজু ভেঙে যায়। রক্ত বেরোলে অজু ভেঙে যায়। বমন করলে অজু ভেঙে যায়। কত কি শুনেছি। তো আমরা যা শুনেছি, ও বাপরে বাপ, অজু ভেঙে যাবে, হাসা হবে না। আর আমরা মসজিদে গিয়ে একটু হাসতাম ছোটবেলায়, অজু ভেঙে আবার অজু করে আয়। মুরব্বীরা বলতো যে আবার অজু করে আয়, অজু ভেঙে গেছে, তুই হেঁটে তো দাঁত বের হয়েছে। জি না, এগুলি অজু ভাঙের কারণ না। অজু ভাঙের কারণ 4টি। 1, অজু অবস্থায় যদি প্রচণ্ড ঘুমিয়ে গেছে তাহলে ঘুমের কারণে অজু ভেঙে যাবে। 2, উত্তেজিত অবস্থায় যদি পুরুষ লজ্জাস্থানে হাত দেয় তাহলে অজু ভেঙে যাবে, উত্তেজিত অবস্থায়, কামভাব অবস্থায়। 3, ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। কেন যায়? শরীয়ত বলেছে, আল্লাহ বলেছেন তাই, এর কোনো ব্যাখ্যা নেই। পৃথিবীর কোনো বিজ্ঞান বলেনি যে এই কারণে ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। কেন যায়? যায়, অতএব যায়। কথা বোঝা যায়নি মনে হয়? ওটের গোস্ত খেলে কি ভেঙে যায়? অজু ভেঙে যায়। কেন যায়? শরীয়ত বলেছে, ইসলাম বলেছে যায়, অতএব যায়। 4, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙে যায়। পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা বের হবে অজু ভেঙে যাবে। তবে মহিলাদের অনেক সময় সাদা স্রাব বের হয়, মানে মাসিক ভালো হওয়ার পরেও ওইটা বের হলে অজু ভাঙে। ওটা অনেক ইস্তেহাজা রুগিনী আছে যে সবসময় বের হয়ে যাচ্ছে, তাহলে ওটা সমস্যা নেই। স্বাভাবিক অবস্থায় পেশাব পায়খানা যদি বের হয়ে যায়, বায়ুনিরসন হয়, তাহলে অজু ভেঙে যাবে। তাহলে অজু ভঙ্গের 5টা কারণ পাওয়া গেল? 4টা। আর 5টা আর আবিষ্কার হবে, আর হবে না। এই কয়টি সত্যি। এটাও তায়াম্মুম এই অবস্থা। অজু দিয়ে যা হবে তায়াম্মুম দিয়ে তাই হবে। অজু যে কারণে ভেঙে যাবে, তায়াম্মুম সেই কারণে ভেঙে যাবে। এই হলো অজু, গোসল, তায়াম্মুম। তাহলে অজুর বিবরণ আমরা কোনো এক জুমাতে দিয়েছিলাম। তাহলে এগুলো গোসল হলো এবং তায়াম্মুম হলো। তাহলে এইভাবে আমরা পবিত্রতা অর্জন করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সর্বোপরি আমাদেরকে ইসলামী আদব কায়দায়, ইসলামী শিষ্টাচারে চলতে হবে। আমরা কিভাবে চলবো, এই কারণেই কোরআন সুন্নাহ। আর এখানে আপনি শিক্ষক, ছাত্র যা আছেন সবাই এগুলি শিখতে হবে। এগুলো হলো মৌলিক শিক্ষা, আসল শিক্ষা। এরপরে অজু, গোসল, তায়াম্মুম হলো।
অজুর গুরুত্বটা কতখানি, এর ফজিলতটা কত, গোসলের গুরুত্বটা কতখানি, এর ফজিলত কত, তায়াম্মুমের গুরুত্ব কতখানি, ফজিলত কত। এর গুরুত্বটা এত যে গোসল যদি না করেন তাহলে আপনি পবিত্র তো হতে পারলেন না, আর পবিত্র না হলে আপনার সিয়াম হবে না, সালাত হবে না। এটাই তো, আপনি ছোট নাপাকি, আপনি অজু করলেন না, না করে সালাতে দাঁড়িয়ে গেলেন, তাহলে সালাত হবে? তাহলে সালাতের গুরুত্ব কত, অজুর গুরুত্ব কত, তায়াম্মুমের গুরুত্ব কত, গোসলের গুরুত্ব কত। তাহলে আমরা কি এই বিষয়গুলি আমরা কি কেয়ারফুল হব না, একটু সাবধান হব না? সাবধানতার মাধ্যমে আমাদেরকে অজু গোসল তায়াম্মুম শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলি জেনে বুঝে মানার এবং এইভাবেই আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আজকে অজু গোসল তায়াম্মুমের যে বিবরণ দিলাম, এইভাবে ইসলামী আদবে, ইসলামের আলোকে, ইসলামী শরীয়ত নীতিতে আমরা এই অজু গোসল তায়াম্মুমগুলি শিখে এইভাবে আমরা অজু গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন।